আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযোগ। হ্যালো প্রিয় দর্শক, মেলাযোগের আজকের আয়োজনে রয়েছে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে অপসারিত হচ্ছে না ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা, কারণ হিসেবে যা জানা গেল। তো এই আপডেটটি এসেছে তো আপনার 12 ডিসেম্বর 2024-এ। তো সন্ধ্যা 6টায় এই আপডেটটা আসছে। তো আমি আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আরও একটি নতুন ভিডিও। সিটি কর্পোরেশন পৌরসভার মতো অপসারিত হচ্ছে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। 4,500 ইউপিতে দায়িত্বরতরাই পদে থাকছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। প্রাথমিকভাবে প্রশাসক নিয়োগের কথা বলা হলেও 69,500 চেয়ারম্যান ও মেম্বার সংরক্ষিত সদস্যের বিকল্প সরকারি কর্মকর্তা পাচ্ছে না মন্ত্রণালয়। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে পলাতক চুয়াডাঙ্গার আলোকান্দিয়া পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান 2 ইউপিকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও, কিন্তু সময় দিতে পারছেন না প্রার্থী দায়িত্বে। এতে জন্মমৃত্যু, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্স নিয়ে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। এমন সংকট নেই নওগাঁর বক্তারপুর ইউনিয়নে, এখানে দায়িত্ব পালন করছে ইউপি চেয়ারম্যান। একই অবস্থা চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ও মখালডাঙ্গা ইউনিয়নে, যদিও অপসারণ আতঙ্কে আছেন চেয়ারম্যানরা। বিষয়টি নিয়ে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন বলেন, আমরা একদিন ছুটিতে থাকলে মানুষের নানা সমস্যা তৈরি হয়, তারা সেবা পায় না। ইউপিকে সিটি কর্পোরেশন বা পৌরসভার সাথে তুলনা করা ঠিক হবে না, কারণ এখানকার প্রত্যেকটি নাগরিক সরাসরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সেবা নিয়ে থাকেন। নওগাঁর বক্তরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল বলেন, আমি তো ভোট চুরি বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়নি, জনগণের প্রত্যক্ষ ভোটে জয় পেয়েছি। যদিও এখনও ঢালাওভাবে ইউনিয়ন পরিষদ বাতিল করা হচ্ছে বা করা হয়, তাহলে সেটি অবিচার করা হবে, পাশাপাশি জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে। জানা গেছে সারা দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 4,571 জন, মেম্বার বা সদস্য 41,339 জন, আর 13,713 জন সংরক্ষিত সদস্য। আওয়ামী লীগের পতনের পর থেকে ইউপিতে অনুপস্থিত ছিল 1,416 জন চেয়ারম্যান। এর মধ্যে অনেকে যোগদান করায় 350 ইউপি এখন পরিচালিত হচ্ছে প্রশাসক বা কমিটির মাধ্যমে। প্রাথমিকভাবে ইউপিতে প্রশাসক নিয়োগের কথা হলেও 69,500 চেয়ারম্যান বা মেম্বার বা সংরক্ষিত সদস্যের বিকল্প সরকারি কর্মকর্তা পাচ্ছে না মন্ত্রণালয়। সব ইউপিতে প্রশাসক নিয়োগ দিতে হলে 54,000-এর মতো সরকারি কর্মকর্তা প্রয়োজন, যা বাস্তবে কঠিন হওয়ায় ইউপি জনপ্রতিনিধিদের বহাল রাখার পথে হাঁটছে সরকার। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, 350 মতো ইউপিতে দায়িত্বশীল কেউ ছিল না, সেখানে প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি কমিটিও গঠন করা হয়েছে। ইউপি পরিষদ বাতিল করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাতিল করলে গ্রাম পর্যায়ে সেবা প্রাপ্তিকে ধাক্কা লাগবে, কেননা একটি গ্রাম নিয়েও ওয়ার্ড গঠিত, সেজন্য ইউপি ভেঙে দিয়ে গ্রাম পর্যায়ে সেবা পৌঁছে দেওয়াই ব্যাঘাত হোক, সেটা চায় না সরকার। আপাতত প্রশাসক পরিচালিত সিটি কর্পোরেশন, উপজেলা বা জেলা পরিষদের নির্বাচনের কোনো পরিকল্পনা হয়নি বলে জানিয়েছে উপদেষ্টা। তিনি বলেন, জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে নির্বাচন কখন হবে। নির্বাচন কমিশন গঠন করতে হবে আগে। তাছাড়া সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে তা নিয়ে এখনও পরিকল্পনা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। তো মূলত ইউনিয়ন পরিষদের এই ছিল সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।